বিশ্ববিক রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। একটি সূরা আছে, সূরা লুকমান। আচ্ছা জোরে কোন লুকমান একজন ব্যক্তির নামকরণ, একটি সূরার নামকরণ করা হয়েছে। এই ব্যক্তিকে যার নামে সূরার নামকরণ করা হইল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে তার নাম আনলেন। তার নামে ডাইরেক্ট আয়াতের মতো তার নাম আছে এবং ওনার নামে সূরাটার নামকরণ করা হইল। সেই ব্যক্তিকে যেখানে সাহাবাই কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, শুধু একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে। ফালাম্মা কাযা যায়েদ রাদিয়াল্লাহু আনহু নামটা কোরআন শরীফে আছে। আর না কোনো সাহাবীর নামও আল্লাহর কোরআনে আনে নাই। সাহাবীদের কথা আছে কিন্তু তার নাম নাই, কোরআন শরীফ নাই। যেমন এক সাহাবী, ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন 7 ভাবে পড়া যায়। কয়ভাবে? 7 ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল। ইয়া হুজুরি বলে ওয়াদুহি করে, রাসূল কো ছেড়ে দাও, জিবরাইল আমারে দুহি হইরাও শুনাইছে। তো 7 ভাবে যে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই 7 কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব। ওনার ফরক খুব সুন্দর ছিল। আল্লাহর নবী সাহেব রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবার অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নেই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল বলেন, ও জাফর, তোমার ভিতরে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহর পছন্দ। কি? জাফর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী, আমার গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন, তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন ওই লোকটা যার নামে সূরার নামকরণ করা হয়, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে, ওনার কথা বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু লোকমান হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহত গুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে। লুকমানে হাকিম তার ছেলেকে যা নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হয়ে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলেছে। একটু জোরে কর না। বিশ্ব নবী উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটা এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোড়া, পাওয়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোন দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে এক কালোর নাম হলো লুকমানে হাকিম। লুকমানে হাকিম হলো এক কালা। এই কালার এত ইজ্জত, এত সম্মান, ফেরেশতারা তাকে সম্মান দেয়, গাছে মাছে তাকে সম্মান দেয়। এত ইজ্জত আর সম্মান কেন? আল্লাহ নবী বলেন, তিনজন কালোকে যে সম্মান দিয়েছেন, এর মধ্যে একজন হলো লোকমানে হাকিম, 2 নম্বর আরেকজন হলো হযরত বিলাল। দেখতে কালো, মক্কার লোকেরা বলে কালা কাওয়া, কালা কাওয়া বলে আখ্যায়িত করে, আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম, বাহু গোলাম সেও গোলাম, সেও বাদাইম্মা, তার বাহু বাদাইম্মা, বাড়ি হইল আফ্রিকা, তাকে সব মক্কায়, তার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহ নবী বলেন, আমার কালো বিলালের এত ইজ্জত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, আর আমি ওই চাবি লইয়া উঠে যখন আরোহণ করব, তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন, ওগো নবীজি আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে নবীজি উটের উপরে, আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহ নবীর স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যে জানায়া দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ডান পাশে থাকবে বাম পাশে থাকবে ওমর, আর বিলাল তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে। যদিও কালো, কিন্তু তার কত ইজ্জত, কত সম্মান, জোরে কোন ঠিক কিনা? আরেকজন কালার নাম হলো মাহজা, তিনি উমরের আজাদকৃত গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলে মা তার এত ইজ্জত আর সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে তা আহ্বান করা হবে।
তাহলে এখন চিন্তা করেন, এত সম্মানী হযরত লোকমান, কেন একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, আর সকলেই বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন। তার কথাগুলো কত ওজন, কত লোড, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে কোরআনে আনছেন। তো এক লোক দাঁড়ায় গেছে মাহফিলের মাঝখান থেকে, দাঁড়ায় কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাই না, ভয় করে, আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না, আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞাসা করে যে কি বলো? এক লোকমান আমার সাথে ছাগল রাখতো, বকরি চড়াইতো, ঠিক দেখতে আপনার মতোই, না হই মনই সেন্টার ঠিক নাই, টুট মুড়া, ফায়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, এই মনুই বাটি বুটি, এই মনুই ফ্যাট বড়, এখন আপনার মতোই দেখতে, কিন্তু আপনি সেই বকরির রাখাল, ছাগলের রাখাল, এটা কইতাম কেমনে? এটা তো সাহস পাই না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেই মাত্র কথা বললেন, লোকমানে হাকিম বলেন, আমি সেই লোক যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতাম। কারণ আল্লাহওয়ালারা তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকু দ্বিধাবোধ করে না। পিছনের কথা যারা ভুলে যায়, তারা আল্লাহর শুকর আদায় করতে পারে না। আর সত্যিকার আল্লাহর বান্দা যারা, তারা তার পিছনের কথা স্বীকার করে বলে, এই নিয়ামত আমার আল্লাহর দেওয়া। যেরকম কার দেওয়া? আরো আওয়াজ দিয়ে বলুন, কার দেওয়া? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখা যায় ওই অবস্থা ছাড়াতে পারেনি। তিনিও একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর, এই মাঠটা দেখে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন কেন? উনি ডাক দেয়া বলেন, আমি ছিলাম এই মাঠের একজন রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আমার আব্বা আমাকে চট দিত আর বলতো, ওমর রে, তোর মাথার মধ্যে উডের লেদা ছানাইলো কেমনে? মাথা লেদাই তোকে লেগে। আব্বা, ওই গরমের সময় যে সময় রোদ উঠে, এই সময় উডের ভিসে গিয়া ছায়ার লেগে বয়ে তাই, আর উডে মাথা লেদ আছে না, আমার উড়ে দেয়। তো আব্বা সর দিয়া লম্বা একটা ফুল আমার আল্লাহ দিল, এটার আকুল বুদ্ধির লেশও নাই। উডের ভিসে বলে যে তোর লেদা দেবো, সানা দেবো, এই তো বুঝোস না। আমি ছিলাম এই মাটির বকরির রাখাল, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো, কত ইজ্জত দিয়েছ, কত সম্মান দিয়েছ, আমি এখন বকরির রাখাল না, আমি এখন উটের রাখাল না, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি উমরকে এত ইজ্জত দিয়েছ, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, এখন আমার আঙ্গুলের ইশারায় চলে। সুতরাং আমার এই জিনিসটা ইয়াদ থাকলেই শুকরিয়া আদায় করতে সুবিধা। আর পিছের কথা যখন বুঝলে যায়, তার জবান দিয়ে আল্লাহর শুকুর আসে না। লোকমান হাকিম বলেন, আমি সেই লোক, যে লোক বকরির রাখাল ছিলাম, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠনদার ভালো না, সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন, তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম, আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইল, এই বেশ কমটা কেমনে হইল, আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে? আমাদেরকে তখন আপনারা চাইতেন না? দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাইননি? লোকমান হাকিম যে মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলেন,
যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, তো যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। যেরকম কয়টা? 9টা। কইতাম নি? 1 নম্বর চোখ দৃষ্টি নিচের দিকে রেখ। কোন দিকে? কেন? আল্লাহ বলছে قل للمؤمنين يغضوا من أبصارهم। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো। গেল 1। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে জাল ফাইটা তোমার জাহান্নামে না নিয়ে ছাড়তাম না। তাহলে 1 নম্বর হলো চোখের হেফাজত। 2 নম্বর হলো তোমার মুখটারে হেফাজত করো, জবানটারে কন্ট্রোল করো, মিথ্যা কথা কইও না, পরের বদনাম করো না, এই মিথ্যা দিয়া জবানটারে দিয়া হারাম খাইও না। জবানটারে যদি তুমি বন্ধ রাখতে পারো, জবানকে তুমি যদি হেফাজত করতে পারো, তোমার সম্মান বাড়বে ছাড়া কমবে না। 2 নম্বর জবান বন্ধ করো, প্রয়োজন ছাড়া কথা বইল না। যদি তোমার জবান কন্ট্রোল করতে পারো, জেনে রাখো ওই জবানে মহান আল্লাহর নাম যদি জারি রাখো, বেহুদা কথা বইল না। আল্লাহ আল্লাহ জবান করো, আল্লাহর জিকির আজকার করতে থাকো। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখানে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, রাখলাম। এলো 2। 3 নম্বরটা হইলো তোমার লজ্জাস্থান হেফাজত করো, শরমগারে তুমি হেফাজত করো। যদি করতারো তাহলে আল্লাহ রসুল বলেন জবান আর শরমগার যে হেফাজত করব, আমি রসুল তার জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। গেল 3টা। যখন কয়টা? 4 নম্বরটা হইলো ওয়াদা পূরণ করো। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো, না দাম থাকবে না। গেল কয়টা? আর এখন কয়টা? 60টা। 5 নম্বরটা হইল হালাল রুজি রোজগার সামান্য যদি হয় এর উপরে সন্তুষ্ট থেকো। আলহামদুলিল্লাহ, যা কষ্ট হইব আমার হালাল রিজিক যা আছে তা হইলে আছে। হালাল খাবারের মাধ্যমে অন্তরের যে নূর পয়দা হবে, এই নূরের দ্বারা তুমি মহান আল্লাহর মারিফতের মজা লাভ করতে পারবে। কত হইল? 5টা। এখন নেন কয় নম্বর? 6 নম্বর। সত্য কথা বলবে, হকের উপরে থাকবে না, হকের কাছে যাইও না। হকের উপরে যদি তুমি থাকো, যত নির্যাতন আসুক, সকল নির্যাতন সকল বাধার মোকাবেলায় তুমি যদি ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে পারো, যে মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সালাম দিবেন। আর কোন জায়গায় আছে মেহমান দেখলে আরো কিছু বেজার হইয়া কয়েকদিন আগে আইসলেন থাকলেন না, আর ওখানে দেখা যায় ব্যবসা থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু আর ছাড়তাম না, আর আজকে বিদায় করে দিলেছে মাজুর এখন ঠিক না। মেহমানের ইজ্জত করল,
পয়গম্বরের সুন্নাত হলো মেহমানকে ইজ্জত করা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খাইতেন না। একবার 3 দিন হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে, কোনো মেহমান নাই, মেহমান ছাড়া তিনি খায় না। আল্লাহ ডাক দেন, জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। তো আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করবে, আমার ইব্রাহিম নবীকে খাওয়াইয়া তারপরে যাইও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনের ক্ষুধার্ত, খাওয়া শুরু করছে, মেহমানের সাথে কথা কয় আর খায়, কিন্তু মেহমানরা তো হাত বাড়ায় না, কারণ ফেরেশতা তো আর তো খায় না, খালি ঠেলে ঠেলে ইব্রাহিম নবীরে দেয়। আর পর্দার আড়াল থেকে হযরত সারা তিনি দেখতেছেন যে মেহমানে খালি ঠেললে উনার দিকে ইব্রাহিম নবীর দিকে দেয়, মেহমানে খায় না, মেহমানে স্পর্শ করে না। তখন ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার মেহমান দি খায় না কিতা? হ্যাঁ খায় না। কখনকে মনে হয়েছে আপনার কি জাল বেশি গেছে, লবণ বেশি হয়েছে, খান না কেন, পেরেশান হয়ে গেছে। তখন জিবরাইল চিন্তা করলো, এখন যদি পরিচয় না দেই ইব্রাহিম নবীর পেরেশানি আরো বাড়বে। তখন তিনি ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমরা খাবো না, আপনি আমাদেরকে চিনছেন না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, আপনাকে খাওয়াবের লেগে আইছি। কোরআন শরীফ গঠন আছে। যাক, কয়টা হইল? 7টা। 8 নম্বরটা হইল, এমন কথা কইও না এবং কাজ করো না যে কথা আর কাজে পরকালে কোনো উপকারে আসবে না। একটু জোরে কর না। কটা হইল? আরো জোরে কর। 8টা। 9 নম্বর, যখন কয় নম্বর? 9 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রেখ। প্রতিবেশীর খোঁজ খবর যদি নিতে পারো, প্রতিবেশীর কাছে, মহল্লার কাছে তোমারও দাম বেড়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তোমার ইজ্জত বেড়ে যাবে। লোকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে এই গুণগুলো অর্জন করে নাও। এখন আসুন লোকমান হাকিম, উনি যে ওনার ছেলেকে লক্ষ্য করে যে নসিহত গুলো করেছিলেন, ওনার ছেলেকে আল্লাহ কোরআনে তা তুলে ধরেছেন। একটা হলো আল্লাহর ভাওনা, আর একটা হলো বান্দার ভাওনা। প্রথম নম্বরটা হলো আল্লাহর ভাওনাটা সবচাইতে বড় না ছোট? আরো যেরকম বড় না ছোট? আল্লাহর পাওনা সবচাইতে বড়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তুলে ধরছেন যে লোকমান হাকিম বলেন, ওয়াইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথম নম্বরটা হলো, হে স্নেহের ছেলে, হে আদরের ছেলে, শিরিক করো না, শিরিক করো না। কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়। শিরিক কি বলে? পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমান বরাবর সমান দায়ের করা, এটার নাম হলো শিরিক। পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কেউ মহান আল্লাহর সমকক্ষ নয়। আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন যে গুনাহ করার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আর আল্লাহর করণীয় সবচেয়ে বড় হলো নামাজ। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে আর শিরিক করে না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই বান্দার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাই। কিয়ামতের মাঠে ওই লোকটাকে কোনো না কোনো একটা অজুহাতে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করার ব্যবস্থা করবে। এই জন্য লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক না। এরপরে বলে আল্লাহ একটু আগে বলে আল্লাহর পাওনা আদায় করার পরে মা বাবার পাওনাটা সবচেয়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা দিয়েছি আমার যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা,
তোমরা আমার ইবাদত করবে, এটা আমার কোনো স্বার্থ নয়। আমার যেমন কোনো স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে মা বাবাই একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে মা বাবাই একমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সন্তানকে যা দিয়েছে এর মধ্যে কোনো স্বার্থ নাই। পৃথিবীর একে অন্যকে যা দেয় সবগুলো স্বার্থ আছে। শ্বশুরে জামাইরে দেয় স্বার্থ আছে, অমুকে তুমুকে দেয় স্বার্থ আছে, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব যারা যা দেয় সব স্বার্থ আছে। এমনকি খালাম্মা তিনি যদি তার বোনের ছেলেরে বোন পুত্রে দুধেশ্বর খাওয়ায়, মামলেট খাওয়ায়, বড় আদর করে, তাহলে এখানেও সম্ভাবনা আছে আপনার মতল বোন কান্দ তুল্লা দেওয়ানের। আর মা বাবা যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। আমাদের সমাজের কিছু লোক আছে এরা বউর কাছে মরি দিয়ে গেছে না, বউ যেমন কয় কিন্তু বউর কথায় যে সব জায়গায় চললে লস হওয়ার সম্ভাবনা না আসেনি। যার টাকা ফাটায় বউর নামে ফাটায়, এক টাকাও অন্য মা বাবার নামে ফাটাইতে পারে না, আর কোনো কুচ খবরও নিতে দেয় না। এই অবস্থায় চলছে 10 বছর। একদিন কাবাগর তোয়াফ করে আল্লাহর এক ওলির সাথে দেখা হয়েছে, জিজ্ঞাসা করে, হ্যালো আমি একটি ঘটনা জানতে চাই। সেটা হলো খানায় কাবা যখন তোয়াফ করি, এত তোয়াফ করি কিন্তু কেন যেন আমার ভালো লাগে না। তোয়াফ করতে মজা লাগে না, নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি তোমার মা বাপ আসেনি, ক আছে যোগাযোগ আসেনি, ক 10 বছরের ভিতরে যোগাযোগ নাই। এমনি ডাক দেবে, শোনো আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয় না। যেহেতু পেছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না। যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটায় দারুণ আঘাত লাগছে। এবার নিয়ত করছে দেশে গেলে বউ তা হোক আর যাক, মা বাপ না দেখাইতাম না। সময় আর 10 বছর পরে আইছি, আইয়া মনে করেন বাসুদেব বাজারে নামছে, কেমনে যাইতাম একটু খোঁজ খবর লই। 10 বছরের ভিতরে কোনো খবর নাই। আর ইনি মানুষও তারা কেউ অনেকে চিনে না। ফাঁক করে এক দোকানে গিয়ে জায়গায় কেউ ভাই ফাঁক করার সেরা গাড়ি সামনে চিনুনি, চিন্তাম না হলে আমার পাশের বাড়ি। উনি আসেনি, উনি কেমন আছে? উনি তো নাই, মারা গেছে। কেমনে? এবারে তো 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, চিকিৎসা করতে পারছে না। অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে, এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে। আচ্ছা, ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও না তাহার মতো আছে, কি তৈছে বলে তারও 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না পারা ভাইরা এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হয়ে ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে পতিত লড়াই করতেছে। আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ফিতরা দিলে এরা জান বাচ্চা আছে, এই অবস্থায় এখন আছে। এক কদম যায় আবার পিছনের দিকে ফিরে আসে। আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা চক্ষু অন্ধ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে,
এখন আমার মা বেঁচে আছে, শুধু জানটা আছে দেহের ভিতরে। আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা মা বলে ডাক দিব? মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি, পৃথিবীর থেকে বিদায় হয়েছে, আমিও মরণাপন্ন, আর তোমার এইগুলার কি দরকার? আমার আর খোঁজ খবর নিয়ে আল্লাহ কিরে বাবা, তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই। মা যদি কথা বলে তাহলে তো ঠিকই বলবেন, এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে। এরকম করে করে চোখের পানি চলে দিয়া কানলে ঘরের দরজায় গিয়ে পৌঁছে মা করে ডাক দিতেই মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয়, এখন দেখা যায় এমন স্পিরিট মার শরীরে এসেছে, এত মধুর ডাক কে দিলে? মা মা বলে কে ডাক দিলে? মা উঠে শোয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে। আমি বুঝেছি পরিচয় দিতে হয় নাই, আওয়াজে বুঝে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান। আমি চোখে দেখি না, আর আমার বুকে আয়। দুইটা সামনে যখন বাড়িয়ে দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে, এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে, ছেলে এবার জিজ্ঞাসা করে মা গো, আমি এক কুলাঙ্গার সন্তান, আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই, চিকিৎসা করতে পারলো না। ও মা, আমি আমার মার খবর নিলাম না, মা ও মরনা পড়লো। এখন আমি মা, একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোনো দরকার নাই, বরং আমাকে বুকে জড়ায় ধরলে আর বলতেছো আমি চোখে দেখি না, আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঈশ্বর। ও মা, একবার দি বললেন না কেন? মা ডাক দিয়ে বলে না বলার কারণ হইল আমি মা তোমাকে গর্ভে রেখেছি, দুধ খাওয়াইছি, পেশাব পায়খানা করেছি, কোনো কিছু পাওয়ার আশায় করি নাই রে বাবা, মা হিসাবে তা করেছি। এই কারণে আল্লাহ রসুল বলেন মা বাবার পাওনা সারা জীবন পরিশোধ করলেও তোমার শেষ হবে না। তাহলে এতে বোঝা যায় মা বাবা তার সন্তানকে যা দিয়েছেন সম্পূর্ণ দিয়েছেন একমাত্র নিঃস্বার্থ ভাবে। আরো দরকার ঠিক। তাহলে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরে মা বাবার কথা তুলে ধরছেন। আমরা যুবক ভাইদেরকে বলবো মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? আরো দরকার রাজি আছেন? আর আল্লাহর পাওনা হইল সবচেয়ে বড় পাওনা নামাজ আদায় করা, এটা হইলো আল্লাহর সবচেয়ে বড় পাওনা। এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কোলে নিয়েছে আমি কোলে নেই, আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে আমি খাবার তুলে দেই, আমার মা আমারে গোসল করেছে আমি গোসল করাই, আমার মা আমার তেল মালিশ করছে আমি তেল মালিশ করে দেই, আমার মা পেশাব পায়খানা পরিষ্কার করছে আমি করে দেই, আমার মার পাওনা হক আদায় হবে কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হবে না। বলে কেন হবে না? বলে সন্তান বুড়া মা লালন পালন করে আর মা বাবা তার সন্তান লালন পালন করে, দুইটার মধ্যে বেশ কম হলো নিয়তের মধ্যে। সন্তান লালন পালন করে মা বাপ,